নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো দারুণ আছি। এই দেখো বন্ধুরা, আজকেরে বাবা কাঁকড়া কিনে এনেছে, নদীর কাঁকড়া। এইগুলো ঝাল হবে। মা প্রথমে কাঁকড়াটাকে ভালো করে ভেঙে নিচ্ছে। সব জ্যান্ত কাঁকড়া, সব দড়ি দিয়ে বাঁধা। দেখো বন্ধুরা, এগুলো যদি একবার হাতে কামড়ায় পুরো রক্ত বের করে দেবে। মা কাঁকড়াটা কেটে ধুয়ে আনুক। ধোয়াও হয়ে গেছে আমার মার। মা এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে। আর এত ঘি হয়েছে কাঁকড়াগুলোর, কতটা ঘি হয়েছে সেটা পরে দেখাচ্ছি। কতটা ঘি হয়েছে, সব কাঁকড়ায় ঘি ভর্তি, পুরো লাল লাল ঘি। আর কাঁকড়াগুলো এত শক্ত, মা ভাঙতে পারছে না। শেষে মাটিতে রেখে কিল মেরে ভাঙছে। ঘি দেখো বন্ধুরা, কত ঘি। এই দেখো বন্ধুরা, ঘিটা আমি ছাড়িয়েছি। সব কাঁকড়ার খোলা থেকে ঘিগুলো আমি ছাড়িয়ে পড়েছি। কত ঘি দেখো, ঘি ভর্তি, টুস করছে ঘি। এবারে কড়াটা গরম করে নিয়ে তাতে তেল দিতে হবে। তারপর তেল দিয়ে তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিতে হবে।
পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে নেড়ে হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে। এবারে আদা বাটা দিয়ে সেটাকে নেড়ে নিতে হবে। এবারেতে গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে ছাড়িয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। এরপর জলটা ফুটে এলে তাতে ছাড়িয়ে রাখা ঘিগুলো দিয়ে দেবো। ঘি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ ঘি তাহলে গলে যাবে। ঘি দিয়ে এরম রেখে দেওয়ার পরে ঘিটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পরেই নাড়াচাড়া করা যাবে। এরপরেতে জিরে গুঁড়ো দিয়ে দেব। ঘিটা কিন্তু শক্ত হয়ে গেছে, তাই জন্য নাড়াচাড়া করা যাচ্ছে। এরপরেতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর স্বাদ মতন চিনি তো আগেই দেওয়া হয়েছিল, স্বাদ মতন চিনি দিতে হবে। কষার সময় দেওয়া হয়েছিল। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লঙ্কাগুলো ঘেঁটে দিল মা। এই দেখো ঘিটা কেমন শক্ত হয়ে গেছে, দেখেছো? ওই দেখো আমাদের কাঁকড়ার ঝাল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে মা এবার ঢেলে নিল। দেখো, এই কাঁকড়ার ঝাল হলে মাংস যদি হয় সেদিন মাংস খেতে কিন্তু আর ইচ্ছা হবে না। এই কাঁকড়ার ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি কাঁকড়ার ঝাল দিয়ে খাবো বলে। দেখেই জিভে জল চলে আসছে এখন। এই দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই ভাত, এর মাঝে চচ্চড়ি, কাঁকড়ার ঝাল। ভিডিওটা সেখানেই শেষ করলাম।